হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম রাখি কারেন্ট ফিলিংস। দেখো টুডে কারেন্ট ফিলিংস, এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, অফকোর্স তোমাকে নিজে কি ফিল করছে। আচ্ছা, আজকেও কিন্তু চন্দ্র মকর এবং কুম্ভ রাশিতে সন্ধ্যের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ধনিষ্ঠা এবং শতবিশার কম্বিনেশন আজ সারা রাত, মানে আজকে হচ্ছে সোমবার আর কালকে মঙ্গলবার রাতের বেলা সন্ধ্যের পর শতবিশাতে প্রবেশ করবে হচ্ছে চন্দ্র, মানে কুম্ভ এবং মকরের কম্বিনেশন। দেখবে এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো শুরু করি কথা না বলে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगणपते नमः। আচ্ছা, গ্রুপ দিচ্ছি। গ্রুপ 1 হচ্ছে ব্ল্যাক কালারের পেন, গ্রুপ 2 হচ্ছে ব্লু কালারের পেন। তো চলো পছন্দ করো না ব্ল্যাক ব্লু 1 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যারা ব্ল্যাক পছন্দ করেছো এই 24 ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। পাখাটা অফ করেছি, দেখছো ঘেমে যাচ্ছি, খুব বেশি ঘামলে সাথে সাথে পাখা চালিয়ে দেবো। এত গরমে পাখা অফ করে অ্যাডজাস্ট করো, তোমরা অ্যাডজাস্ট করো, কারণ পাখা অফ করে এই গরমে সম্ভব না। অ্যাডজাস্ট করতে হবে বাবু, আওয়াজ হোক মা আওয়াজ হোক, আওয়াজের মধ্যেই শুনতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ওই সেই একটা আগেকার দিনের লোকেরা একটা কথা বলতো না, যদি হও সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন, আর যদি হও দুর্জন তো তেঁতুল পাতায় 1 জন না, মানে অ্যাডজাস্ট করতে হবে। দ্য এম্পারর বটনে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন, ক্যাপ্রিকর্ন এবং অ্যাকিউরিয়াসের হচ্ছে কম্বিনেশন, ব্রোকেন হার্ট। এই 24 ঘন্টায় তোমার প্রিয় অনুষ্ঠান কোনো না কোনোভাবে মানসিক কষ্ট, ব্রোকেন হার্ট হতে পারে তোমার বিষয় নিয়ে হয়তো সে ওভার থিঙ্ক করে তার হয়তো মানসিক কষ্ট হতে পারে, বা হয়তো তোমার সম্পর্কে তার হয়তো কিছু নতুন ধারণা জন্মিয়েছে, বা কেউ তাকে কিছু বলতে পারে তোমার সম্পর্কে, তো সেটার কারণে তার এখানে ব্রোকেন হার্ট আমি দেখতে পাচ্ছি, মানে মানসিক কষ্ট প্রবল পরিমাণে। কারণ 3 অফ সোর্ডস, হার্ট ব্রেক, তুমি তার হার্ট ব্রেক করেছো। কেউ কিছু বলতে পারে বা কোনো না কোনোভাবে ওভার থিঙ্কও করতে পারে, করে এখানে তার হার্ট ব্রেক। মানসিক কষ্ট এই 24 ঘন্টায় তার প্রবল মানসিক কষ্ট, অবশ্যই লাভ লাইফকে নিয়ে, প্রেম ঘটিত বিষয়কে নিয়ে, অবশ্যই তোমাকে নিয়ে। আচ্ছা, পেজ অফ প্যান্টাকেলস, নিউ অপরচুনিটি সে চায়, বা নিউ স্টার্ট সে চাইছে, অ্যাটলিস্ট সে চাইছে এই 24 ঘন্টার মধ্যে যে লাভ বিষয়, যদি মানে প্রেম বিষয় না হলে বন্ধু হিসেবে আমরা নিউ স্টার্ট মানে করতেই পারি, মানে কথা অ্যাটলিস্ট কথা তো বলতে পারি, কমিউনিকেশন তো করতে পারি, বন্ধুত্ব দিয়ে আবার নতুন করে শুরু হোক, মানে নতুন করে শুরু, নিউ স্টার্ট সে কিন্তু চাইছে এই 24 ঘন্টার মধ্যে, কারণ পেজের এনার্জি। কুইন অফ প্যান্টাকেলস এটা ইন্ডিকেট করছে, কুইন অফ প্যান্টাকেলস স্টেবিলিটি। মেয়ে হলে, তোমরা যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার যদি মেয়ে হয়ে থাকে, সে স্টেবিলিটি, একটা স্টেবল রিলেশন চাইছে। সেই 24 ঘন্টা ভাবছে যে তুমি তাকে স্টেবল একটা রিলেশন দাও, মানে স্টেবিলিটি দাও এই সম্পর্কে, মানে হয় না, যদি মানে কনফার্ম হও, যদি তুমি লাভ রিলেশনের মধ্যে থেকে থাকো, তুমি কনফার্ম তাকে কথা দাও যে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে বিবাহ করবে, এবং তুমি সেটা যে মুখে না, এবার তোমাকে করে দেখাবার পালা, তুমি কনফার্ম হও, এবং স্টেবল একটা রিলেশন কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে চাইছে। সে চায় যে এই রিলেশনের মধ্যে স্টেবিলিটি আসুক, যারা ছেলেরা দেখছো। আচ্ছা, এটা ছেলে মেয়ে বোথ, দুজনের এনার্জি,
ফাইভ অফ প্যান্টাকেলস। ফাইভ অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করছে? সম্পর্কের মাঝে ওয়েলথ, গরিব বড়লোক নিয়ে সমস্যা হতে পারে, বা পয়সা, এই সম্পর্কের মধ্যে পয়সা আসতে পারে। ফাইভ অফ প্যান্টাকেলস যেটা ইন্ডিকেট করছে নো কমিউনিকেশন, মানে সামঞ্জস্য, বোঝাপড়া ঠিক নেই, বা এখানে ইনসিকিউরিটিও কাজ করছে। তার মনে হয় যে কোনোভাবে তুমি তাকে ছেড়ে চলে যেতে পারো পয়সার কারণে, কারণ তার পয়সা অল্প, বা এখানে তুমি তার থেকে বেটার অপশান পেলে তুমি চলে যেতে পারো, এরকম থিঙ্ক করছে তোমার পার্টনার। তুমি যদি মেয়ে দেখে থাকো, তোমার পার্টনার ছেলে, অবশ্যই যারা ছেলে দেখছে তো তোর পার্টনার মেয়ে, মানে তুমি, তার মনে হয় বেটার অপশান পেলে তুমি কেটে পড়বে। হ্যাঁ, তার এখন থিঙ্কিং এই 24 ঘন্টার মধ্যে যে তার থেকে বেটার যদি তুমি অপশান পাও, তাকে তুমি ছেড়ে একদম চলে যাবে। এবং তুমি হয়তো, আচ্ছা, কারোর মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কোনোদিনই আন্ডারস্ট্যান্ডিং ছিল না, বোঝাপড়া আমাদের কোনোদিনই ভালো ছিল না, সে কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, যে আমাদের মাঝখানে কোনোদিনই ভালো সামঞ্জস্য ছিল না, তো সে কারণে সম্পর্ক ব্রেক হয়েছে আমাদের মাঝখানে। সে কিন্তু কখনো বলছে না যে তোমার সেই ব্যাপারটা ছিল না, এখানে কিন্তু দোষ দিচ্ছে না, এখানে সে বলছে আমাদের মাঝখানে, তার এবং তোমার দুজনের এনার্জি কিন্তু সে অ্যাকসেপ্ট করছে। সে কারণে এনার্জি, মানে এখানে কথা নেই, নো কন্ট্যাক্টের একটা বিষয় দেখা যাচ্ছে। আর কন্ট্যাক্ট থাকলেও তার ইনসিকিউরিটি, এখানে ফাইভ অফ প্যান্টাকেলস ইনসিকিউরিটি দেখাচ্ছে, মানে কোনোভাবে তার থেকে বেটার অপশন পেলে তুমি তাকে ছেড়ে চলে যাবে। এই 24 ঘন্টা তার থিঙ্ক কিন্তু মার্স এবং রাহুর একটা কম্বিনেশন, মঙ্গল এবং রাহুর প্রভাব, এবং বার হচ্ছে কি বার? মঙ্গলবার, উগ্রবার, উগ্র নক্ষত্র, এবং সাথে রাহুর একটা, সন্ধ্যের পর রাহুর একটা কিন্তু এনার্জি অ্যাড হচ্ছে এর মধ্যে। ফোর অফ কাপ বলতে এসেছিলাম, এটা ফোর অফ বলছিলাম, দ্য এম্পারর, রাজা, ওই সম্রাট, যাই হোক, অনেকে এখন জ্ঞান দিতে আসবে, সম্রাট, যাই হোক, মোট কথাটা এটা এখানে কি ইন্ডিকেট করছে? লিড করার একটা প্রবণতাকে ইন্ডিকেট করছে। বা এই সম্পর্কে হয়তো ফাদার, তার মনে হয় যে আমার বাবা মানবে না, কারোর হয়তো প্রিয় অনুষ্ঠান থিঙ্ক এটা, যে আমাদের এই সম্পর্ক আমার বাবা কোনোভাবে মেনে নেবে না, কারণ তার বাবার হয়তো খুব ভালো সমাজে হয়তো নাম ডাক আছে, পজিশন ভালো, বাবা ইস্যু হতে পারে তার মনে হয়, এই 24 ঘন্টা তার মনে হচ্ছে। তা না হলে সেই তোমাকে, তোমার ছেলে দেখছে, তোমার প্রিয় অনুষ্ঠান মনে, তুমি প্রবল পরিমাণে জেদি একটা অহংকারী একটা মানুষ, সব সময় তোমার লিড করার একটা প্রবণতা আছে। আর যারা মেয়েরা দেখছে তোমার পার্টনার হয়তো এরকমই, তার একটা জেদি, একটা সব জানতার একটা ব্যাপার, সব জানতার অভিজ্ঞতা আছে, ডেফিনেটলি আছে, এম্পাওয়ারের এনার্জি অভিজ্ঞতা আছে, সে সবসময় লিড করবে। তো তারা এর মধ্যে, তারা এরকম একটা কোয়ালিটি আছে। তোমাদের পার্টনারের থিঙ্কিং, যারা ছেলেরা দেখছো, তুমি লিড করো, তোমার সব ব্যাপারে লিড করা চাই। আর যারা মেয়েরা দেখছে, তোমার পার্টনারও একটা থিঙ্ক এই 24 ঘন্টা সে লিড করতে ভালোবাসে, সে কখনো ঝুঁকবে না, নিচু হবে না, এবং তার ইনসিকিউরিটি যে তুমি তার থেকে বেটার অপশন পেলে তুমি তাকে ছেড়ে দিয়ে কোনোভাবে চলে যেতে পারো। আর যারা নো কন্ট্যাক্টে আসে, তার মনে হয় যে এই সম্পর্ক কোনোদিনই আমাদের ভালো ছিল না, সে কারণে আমাদের নো কন্ট্যাক্ট বা সেপারেটের অবস্থা। বুঝতে পারলাম? তো এখানে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে, এবং ব্রোকেন হার্ট, মানসিক কষ্ট, তার প্রবল পরিমাণে ব্যথা বেদনাকে ইন্ডিকেট করছে, মানসিক ব্রোকেন হার্ট, কিন্তু তোমার কারণে তার হার্ট ব্রেক হয়েছে, তো প্রবল পরিমাণে কষ্ট পাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং সাথে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে, এবং ওভার থিঙ্ক করছে তোমার প্রিয় মানুষ, যারা এটা পছন্দ করেছো। আচ্ছা, এবার দেখবো গ্রুপ 2, যারা ব্লু পছন্দ করেছো। এই 24 ঘন্টার মধ্যে তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে, টুডে কারেন্ট ফিলিংস। আমি হেমে যাচ্ছি। গঙ্গানাপতে নমো, গঙ্গানাপতে নমো, গঙ্গানাপতে নমো, গঙ্গানাপতে নমো, গঙ্গানাপতে নমো, গঙ্গানাপতে নমো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। प्रणम्य शिरसा देवं
गौरीपुत्रं विनायकं वक्रतावासं स्मरे नित्यं आयुर्कामार्थसिद्धये 777 number 6 or 7 plus কত হচ্ছে 6 6 12 13 number 4 রাহু। ওকে, প্রথম কথা, তোমার প্রিয় মানুষের 24 ঘন্টার মধ্যে প্রবল পরিমাণ তোমার সাথে লড়ার ইচ্ছা বা তার ঝড়ের গতিতে ছুটে আসার একটা এনার্জি দেখাচ্ছে এখানে। ঝড়ের গতিতে সে ছুটে আসছে, বা কারোর হয়তো প্রিয় মানুষটা হয়তো ঝড়ের গতিতে ছুটে এসে হয়তো মেসেজ বা কিছু ফোন কল এগুলো করতে পারে, কারণ এটা নাইট অফ সোর্সের এনার্জি। কমিউনিকেশন দেখাচ্ছে, অ্যাকশন দেখাচ্ছে, এই সম্পর্কে অ্যাকশন নেওয়া দেখাচ্ছে, বা কেউ হয়তো এসে দু চারটা কথা শোনাতে পারে। অ্যাকশনের কার্ড কিন্তু এটা সর্বক্ষেত্রে। এখানে ঝড়ের বেগে সে কিন্তু ছুটে আসছে। আচ্ছা, এখানে কিন্তু কার্ড দেখতে হবে, এখানে কার্ড কিন্তু তরোয়াল উঁচিয়ে সে ছুটে আসছে। এর মানে কি, মানে একমাত্র যুদ্ধক্ষেত্রেই কিন্তু সৈনিকরা তরোয়াল উঁচিয়ে ছুটে আসতো, মানে নয় মারবো নয় মরবো। তো এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, সাংঘাতিক এনার্জি। আচ্ছা, এখানে সব আসার একটা এনার্জি দেখতে পাচ্ছি আমি। নাইট অফ সোর্স এবং 6 অফ ওয়ান্ডস, ফায়ার এবং আর্থ না, ফায়ার এবং এর কম্বিনেশন। ফায়ার হচ্ছে মেষ সিংহ ধনু, এর হচ্ছে মিথুন কুম্ভ তুলা, অল জোডিয়াক্স। কিন্তু আমি এখানে বলছি এনার্জি খুব আসছে, মোট কথা ছুটে আসছে, আসার একটা ব্যাপারকে আমি এখানে দেখতে পাচ্ছি। দলবল নিয়ে আসছে বা একা আসছে, এখানে সে খুব শিগগিরই অ্যাকশান নিতে চায়। আচ্ছা, এরকম হতে পারে তার থিঙ্কিং যে সে যদি আর দেরি করে ফেলে তাহলে হয়তো এই সম্পর্ক হয়তো হাত থেকে বেরিয়ে যাবে, তার এরকম মনে হচ্ছে। তাকে ছুটে আসতে হবে, হয়তো তোমাদের দেখাশোনা শুরু স্টার্ট হয়েছে বা কিছু, তার মনে হয় দেরি করলে তার এই সম্পর্কে আরও দেরি হয়ে যাবে। সে এটা রিয়েলাইজেশন কিন্তু ইন্ডিকেট করছে, সে কোনো কিছু মানে অনুভব করেছে, সে ছুটে আসছে বা কথা বলতে চায়। এবং ফায়ার এনার্জি খুব স্ট্রং, 7 অফ ওয়ান্ডস এবং 6 অফ ওয়ান্ডস। তো এখানে সে তোমার কাছে আসছে এবং এই সম্পর্কের মধ্যে সে কিন্তু একটা ঘেরাকে ইন্ডিকেট করছে, মানে এই সম্পর্ককে সে কিন্তু প্রোটেক্ট করার একটা এনার্জি দেখতে পাচ্ছে। সে প্রোটেক্ট করতে চায় 24 ঘন্টার মধ্যে, তার থিঙ্কিং এই সম্পর্ককে প্রোটেক্ট করা দরকার, না হলে বাইরে যদি কোনোভাবে কিছু ঢুকে যায় তাহলে সম্পর্ক নষ্ট করে দেবে। তার কিন্তু মনে হচ্ছে যে এই সম্পর্ক অনেক দেরি হয়ে গেছে, এবার কিন্তু আমার রিলেশন আমাকে গার্ড করতে হবে। যদি গার্ড না করি তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। গার্ড দেওয়া দরকার। হিডেন থিং, দ্য কেতুর নাম্বার 7, হিডেন থিং, এবং তোমাকে স্টক করছে এই 24 ঘন্টা। সে কিন্তু খুব কন্টিনিউ হ্যাবিলি স্টককে দেখাচ্ছে। সে তোমাকে সোশ্যাল মিডিয়া থাকলে সে কিন্তু তোমাকে স্টক করছে এবং তোমার বিষয়ে সে তথ্য নিতে চাইছে। যদি নো কন্ট্যাক্ট থেকে দেখলে সে এই সম্পর্কে রিস্ক নিতে চায়। কন্ট্যাক্টে আছো, সে রিস্ক নিতে চায় এই সম্পর্কে, যে না আমাকে এই সম্পর্কে এগোতে হবে, রিস্ক নিতে হবে। যদি বাড়ি থেকে না মানে আমাকে আমি এই ছেলেকেই বিয়ে করবো, এই আমার লাইফে থাকবে, এরকম যে একটা কথা রাখা, নিজের বক্তব্যকে রাখা, নিজের রিস্ক নেওয়া, এটাকে দেখাচ্ছে। কিন্তু সেই সম্পর্কে ডেফিনেটলি রিস্ক নিতে চায় যারা কন্ট্যাক্টে আছো। আর যারা নো কন্ট্যাক্টে আছো সে চাইছে না, সে ভাবছে 24 ঘন্টা বলছে না অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, আমাকে ক্লিয়ার কথা বলতে হবে এবং ক্লিয়ার কথা আমাকে বলতেই হবে, তা নাহলে আরও দেরি হয়ে যাবে। ক্লিয়ার কথা বলি, যদি সেটা কথাতে যদি সমস্যার সমাধান হয় তো ভালোই, আর যদি না হয় তাহলে না হলো, কিন্তু আমার কথা আমাকে রাখতে হবে। থিঙ্কিং। আচ্ছা, কি কথা রাখবি, এটা তো কথা না। সে তোমার কাছে ছুটে আসতে চায়, এখানে রিস্ক নিতে সম্পর্কটাকে বাঁচাতে চাইছে। এই 24 ঘন্টায় তার থিঙ্কই তো সব তো মস্তিষ্ক দিয়ে শুরু, মানে সব তো মন থেকে স্টার্ট হয়। সে এই সম্পর্কটাকে উপর কাজ করতে চায় এবং এই সম্পর্ক সে বাঁচাতে চায়। আজকে হেডফোন ইউজ করিনি, স্পিকার ইউজ করিনি, কারণ স্পিকারটা ডিস্টার্ব করছে, স্পিকারটার জন্য শাঁসা আওয়াজ হচ্ছে, সেজন্য স্পিকার ইউজ করা হয়নি আজকে। যাই হোক, যেটা বলছিলাম, 7 অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে ঘেরা। সম্পর্ককে সে অনেক মানে প্রোটেক্ট করতে চাইছে, ঘিরতে চাইছে এবং তোমার এবং তার সম্পর্ককে সে সকলের থেকে বাঁচিয়ে গার্ড করতে চায়, মানে বাঁচাতে চায়। তার এই 24 ঘন্টার এনার্জি, সে বাঁচাতে চায় সম্পর্কে এবং প্রবল পরিমাণে প্যাশনেবল।
প্যাশনেবল লাভকে দেখাচ্ছে, অনেক স্বপ্ন তার। এবং এখানে ফায়ারি এনার্জি খুব স্ট্রং। ফায়ার মানে বুঝতেই পারছো, একটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু আমি দেখতে পাচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা তো প্রবল পরিমাণে মানে শারীরিক দৈহিকভাবে একটা আকর্ষণ অনুভব করছে, সাথে সে যোগাযোগ করতে চায়। আচ্ছা, এই সম্পর্ক হয়তো ইন অ্যান্ড আউট সে কিন্তু করেছে, কথায় কথায় হয়তো কোনো সময় হয়তো করেছে, ব্রেকআপ করেছে, তো সেটা ভেবে সে কিন্তু লজ্জিত। যারা নো কন্ট্যাক্ট আছে সেটা ভেবে সে কিন্তু লজ্জিত। সে ভাবছে কীভাবে কোন মুখে সম্পর্কে আমি ফিরে আসবো। তুমি যদি এখন অ্যাকসেপ্ট না করো তাহলে কী হবে। সে কিন্তু মনোপ্রাণ দিয়ে এই সম্পর্ক বাঁচাতে চায়, কিন্তু এই একটা ইনসিকিউরিটি কাজ করছে। আমি যদি অন্যায় করি আমার ভেতরে তো একটা ইনসিকিউরিটি কাজ করবে, তাই না? তো সেই একটা ইনসিকিউরিটি আমি এখানে কাজ করছে, এবং তার মনে দেরি হলে তুমি অন্য কারোর হয়ে যাবে। আচ্ছা, এখানে ভাবনা চিন্তা মস্তিষ্ককে ঘিরে এবং অ্যাকশনের এনার্জি দেখাচ্ছে। মস্তিষ্ক দিয়ে বেশিরভাগ ভাবনা চিন্তা চলছে। স্টেবল রিলেশন সে কিন্তু চাইছে এবং সম্পর্ককে বাঁচাতে সে চায়। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর একটা কথা, এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, এটা প্র্যাকটিক্যাল একটা জেনারেল একটা রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর এটা পার্সোনাল না, তোমাদের যদি মনে হয় এনার্জিটাকে অ্যাকসেপ্ট করা উচিত তাহলে অ্যাকসেপ্ট করো, আর যদি মনে হয় যে আমার সাথে রেজোনেট করছে না, এই এনার্জি অ্যাকসেপ্ট করার মতো না, তাহলে জাস্ট ছেড়ে দিও। কেউ এসে কমেন্টে কোনো জ্ঞান হা হা হু ঢু কিচ্ছু না, সাথে সাথে কিন্তু আমি কি রিপোর্ট করব। পোষাবে না ইগনোর করবে, আমার একটাই কথা, যদি না পোষায় ইগনোর করব, কিন্তু কোনো কিছু ব্যাডলি কমেন্ট আমি নিতে পারবো না। সাথে সাথে ব্লক মানে হাইড করব এবং রিপোর্টও করব আমি, কারণ আমি বারণ করা সত্ত্বেও সেই জিনিসগুলো যেন আমি না পাই। রেসপেক্ট মানে মাঝে মধ্যে আমার রেগে গেলে কথা হয়ে যায়, মানে সম্মানজনক তোমরা কমেন্ট করবে, যদি না ভালো লাগলে তাহলে ইগনোর করবে, শেষ কথা। ঠিক আছে, ভালো থেকো, টাটা।